নেক্সট দেখো, নেক্সট পাঁচেরটা কী বলেছে, একটা অপেক্ষক দিয়েছে ফাংশন এফ এক্স ইকাল টু কত দিয়েছে 4 ইন্টু 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2/3। এই অপেক্ষকটার এক্সের মানটা 5 থেকে 7 বিস্তারের মধ্যে ল্যাগরেঞ্জের মধ্যমান উপপাদ্য প্রযোজ্য কিনা বলো, মানে এটাতে ল্যাগরেঞ্জ এমভিটি ফর্মটা লাগবে কিনা বলতে বলছে এখানে। আচ্ছা, এখানে দেখো ল্যাগরেঞ্জ কী বলেছে যে কন্টিনিউয়াস দেখাতে হবে, ডিফারেন্সিবল দেখাতে হবে, তবেই সেটা কী হবে, ল্যাগরেঞ্জ মধ্যমানটা প্রযোজ্য হবে। আচ্ছা, আমরা এখানে ডিফারেন্সিবিলিটি চেক করতেছি প্রথমে। দেখো অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু কত হবে, এটার সংখ্যা আর হচ্ছে ডেরিভেটিভ হবে এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান এখানে কত হচ্ছে 4×8/3 ইন্টু 6 মাইনাস এক্স, এটা কত হবে 2/3 মাইনাস ওয়ান সমান -1/3। এটা যদি নিচে নামে 8/3 ইন্টু 6 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 1/3। আচ্ছা, কার মধ্যে দেখাতে বলছে, 5 থেকে 7-এর মধ্যে দেখাতে বলেছে। অতএব আচ্ছা, এখানে নিচে জিরো কত হচ্ছে বলতে, যদি এক্সের মানটা যদি 6 পুট করি তাহলে কত হবে, নিচে জিরো হয়ে যাবে। অতএব এফ ড্যাশ 6 কত হচ্ছে, দেখো এফ ড্যাশ 6 ইকাল টু 8/3 ইন্টু 6 মাইনাস 6 হোল টু দি পাওয়ার 1/3 সমান 8/3 ইন্টু 6 মাইনাস 6 কত হয় 0 সমান 8/0 মানে কত, 8/0 সমান অসমঘাত। তাহলে এফ ড্যাশ 6-এর মান কী হচ্ছে, অনির্ণয় হচ্ছে। অতএব এফ ড্যাশ 6 এর মান অনির্ণেয়। তাহলে এক্স ইকাল টু 6 পর্যন্ত ফাংশনটা নট ডিফারেন্সিবল। অতএব এফ এক্স ইজ নট ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকাল টু 6। 6টা কার মধ্যে আছে, 6টা 5 থেকে 7-এর মধ্যে আছে। তাহলে ল্যাগরেঞ্জ বলেছে যে 5 থেকে 7-এর মধ্যে, ওপেন ইন্টারভ্যাল 5 থেকে 7-এর মধ্যে প্রত্যেকটা বিন্দুতে ডিফারেন্সিবল হবে, কিন্তু প্রত্যেকটা বিন্দুতে ডিফারেন্সিবল হচ্ছে না, মানে 6 পয়েন্টটা 5 থেকে 7-এর মধ্যে আছে, 6 পয়েন্টটা ডিফারেন্সিবল হচ্ছে না। তাহলে লিখে দেবো যে ওপেন ইন্টারভ্যাল 5 থেকে 7-এর মধ্যে সমস্ত বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি ডিফারেন্সিবল নয়, এফ এক্স অপেক্ষকটি নট ডিফারেন্সিবল, অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগরেঞ্জ মধ্যমান, এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগরেঞ্জ এমভিটি প্রযোজ্য নয়, এটাই দেখতে বলছি। আচ্ছা, তোমরা এটা যদি 2 নম্বরে পড়ে তাহলে অমনি ডিফারেন্সিবিলিটি দেখিয়ে দিবে, আর যদি বড় নাম্বার পড়ে, যে ধরো 5 নাম্বার পড়লো, তখন কন্টিনিউয়াসটা একটু চেক করবে যে 5 থেকে ক্লোজড ইন্টারভ্যাল 5 থেকে 7-এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে কিনা। আচ্ছা, এখানে ফাংশনটা কন্টিনিউয়াস কী করে চেক করবে, ফাংশনটা 5 থেকে 7-এর মধ্যে মানে কন্টিনিউয়াস কী দেখাতে হবে, ক্লোজড ইন্টারভ্যাল 5 থেকে 7-এর মধ্যে দেখাতে হবে। তাহলে 5 থেকে 7-এর মধ্যে মানগুলো এখানে পুট করে দেখবে। যদি আমরা 5 পুট করি তাহলে কী হবে, দেখো 5 পুট করলে 5 এক্সের মান যদি 5 পুট করি তাহলে কত হবে 6 মাইনাস 5, তাহলে এটা হচ্ছে সসীম আর ফাইনাইট ভ্যালু দিচ্ছে, তাহলে কন্টিনিউয়াস হচ্ছে। আমরা 7 যদি পুট করি তাহলে কত হবে 4 ইন্টু 6 মাইনাস 7 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে এখানে কত হবে, তাহলে 4 ইন্টু -1 হোল স্কোয়ার, এখানে রুট ওভারের ভিতরে 3 ঢুকবে, মানে এখানটায় এটা যদি ভাঙি তাহলে কত হবে -1 হোল টু দি পাওয়ার 2/3। তাহলে 4 এখানে 3 -1-এর হোল স্কোয়ার, তাহলে 4 ইন্টু রুট ওভার অফ 3 -1 হোল স্কোয়ার মানে কত 1, তাহলে 4 ইন্টু 1 মানে 4। তাহলে 5 থেকে 7-এর মধ্যে প্রত্যেকটা পয়েন্ট এফ এক্স অপেক্ষকে কী করছে, মানে সসীম ভ্যালু দিচ্ছে, সসীম আর ফাইনাইট ভ্যালু দিচ্ছে। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। তাহলে এখানে তোমরা কন্টিনিউয়াস দেখাবে। আর একটা কথা মনে রাখবে, ধরো ক্লোজড ইন্টারভ্যাল 5 থেকে 7-এর মধ্যে দেখাতে বলেছে ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে ফাংশনটা যদি ইন্টারভ্যাল দেওয়া থাকে তাহলে এই যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের মাঝের প্রত্যেকটা বিন্দুতে ফাংশনটা কী হতে হবে, যদি কন্টিনিউয়াস দেখাতে হয় ফাংশনটা হচ্ছে সসীম আর নির্দিষ্ট ভ্যালু দিবে। সসীম আর নির্দিষ্ট যদি ভ্যালু দেয় তাহলে কি বলবো, এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে।
আচ্ছা, যদি ক্লোজড ইন্টারভ্যাল 5 থেকে 7-এর মধ্যে দেখাতে বলে তাহলে আমরা কি জানি কোনো একটা পয়েন্ট কন্টিনিউয়াস দেখাতে হলে 5 থেকে 7-এর মধ্যে বলেছি, যদি 5 পয়েন্টটা ধরি, যদি পয়েন্ট ধরি তাহলে 5 পয়েন্টের বাঁ সাইডের পয়েন্টটা আর ডান সাইডের পয়েন্টটা দুটোই কী দেখাতে হবে, কন্টিনিউয়াস দেখাতে হবে যদি পয়েন্ট বলি। আর যদি ইন্টারভেল বলি তাহলে এই ইন্টারভেলের মধ্যে 5 থেকে 7-এর মধ্যে প্রত্যেকটা পয়েন্টে ফাংশনটা সসীমার ফাইনাইট ভ্যালু দিলেই তাহলে সেখানে কন্টিনিউয়াস হয়ে যাবে। 5-এর বাঁ সাইডের বিন্দুটা সেখানে দেখানোর দরকার নেই। তাহলে কি বললাম, যে যদি 2 নাম্বার পড়ে শুধু ডিফারেন্সিয়েবিলিটি দেখেই চেক করবে, আর যদি 5 নাম্বার পড়ে তখন কন্টিনিউয়াসটাও চেক করবে যে কন্টিনিউয়াস হচ্ছে না হয়নি, এটাই। নেক্সট দেখো, নেক্সট ছয়টা কী বলেছে, এফ ড্যাশ এক্সের কী আছে, অস্তিত্ব আছে এবং এক্সের মানটা এ থেকে বি বিস্তারে সর্বত্র এফ ড্যাশ এক্স লেস দেন 0 হয়, তবে প্রমাণ করো এক্সের মানটা এ থেকে বি বিস্তারে এফ এক্স অপেক্ষক কী বলছে, ক্ষয়িষ্ণু দেখাতে বলছে। আচ্ছা, এখানে একটা নতুন ওয়ার্ড এসছে, ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু, তোমাদের ক্লাস 11 একটু ছিল ওখানে যে। আচ্ছা বলছি, দেখো ক্ষয়িষ্ণু বর্ধিষ্ণু জিনিসটা কি, দেখো ফার্স্ট দেখো ইনক্রিজিং ফাংশন কি, ইনক্রিজিং ফাংশন হচ্ছে যদি x1 লেস দেন x2 হয়, এটা যদি রিপ্রেজেন্ট করে এফ অফ x1 লেস দেন ইকুয়াল টু এফ অফ x2। যদি দুটো পয়েন্ট আছে যেখানে x1 একটা পয়েন্ট, x2 পয়েন্ট, যদি x2 পয়েন্টটা বেশি x1 পয়েন্টের থেকে, তাহলে এই পয়েন্টটা যদি কোনো একটা ফাংশনে পুট করে দেখি যে সেখানে দেখাচ্ছে যে এফ অফ x1 লেস দেন ইকুয়াল টু এফ অফ x2, তাহলে সেই ফাংশনটাকে বলবো কি, ইনক্রিজিং ফাংশন। আর স্ট্রিক্টলি ইনক্রিজিং কাকে বলা হয়, স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশনটা হচ্ছে যদি x1 লেস দেন x2 হয়, আর এটা যদি রিপ্রেজেন্ট করে এফ অফ x1 লেস দেন এফ অফ x2, তাহলে সেটাকে বলবো স্ট্রিক্টলি ইনক্রিজিং ফাংশন। এটা হচ্ছে ইনক্রিজিং ফাংশন আর হচ্ছে যে স্ট্রিক্টলি ইনক্রিজিং। শুধু এখানে কি পার্থক্য, এখানে ইকুয়াল টু আছে, এখানে ইকুয়াল টু নেই। আরটা দেখো ডিক্রিজিং ফাংশনটা কি, যদি x1 লেস দেন x2, এটা যদি রিপ্রেজেন্ট করে ফাংশনটাতে এফ অফ x1 গ্রেটার দেন এফ অফ x2, তাহলে এটাকে বলবো স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশন। আর স্ট্রিক্টলি ডিক্রিজিং কি, স্ট্রিক্টলি ডিক্রিজিং ফাংশনটা কী হবে, যদি এফ অফ x1 লেস দেন এফ অফ x2, এটা যদি রিপ্রেজেন্ট করে এফ অফ x1 গ্রেটার দেন ইকুয়াল টু আচ্ছা এখানে ইকুয়াল টু হবে, এখানে ডিক্রিজিং ফাংশনটা কী হবে, ইকুয়াল টু হবে, এখানে ইকুয়াল টু হবে না, তাহলে এফ অফ x1 গ্রেটার দেন এফ অফ x2 হবে। স্ট্রিক্টলি তখনই হবে যদি ইকুয়াল টু চিহ্ন না থাকে। দেখো এটাতেও স্ট্রিক্টলি লেখা আছে, ইকুয়াল টু চিহ্ন নেই, তাহলে সেটাকে বলবো স্ট্রিক্টলি। তাহলে কী বললাম, ইনক্রিজিং ফাংশনটা এফ অফ x1 x2 দুটা বিন্দু, সেটা যদি রিপ্রেজেন্ট করে ফাংশনটাতে এফ অফ x1 লেস দেন ইকুয়াল টু এফ অফ x2 হয়, তাহলে সেটাকে বলবো ইনক্রিজিং ফাংশন। x1 লেস দেন x2, শুধু এখানটা কী থাকবে না, সমান থাকবে না, সেখানে হবে স্ট্রিক্টলি। আর একটা ডিক্রিজিং কি, x1 লেস দেন x2, সেটা যদি রিপ্রেজেন্ট করে এফ অফ x1 গ্রেটার দেন ইকুয়াল টু এফ অফ x2, তাহলে সেটাকে বলবো ডিক্রিজিং। আর যদি ইকুয়াল টু চিহ্ন না থাকে সেটাকে বলবো স্ট্রিক্টলি। আরটা দেখো ইনক্রিজিং মানে কি, বর্ধিষ্ণু অপেক্ষক, আর স্ট্রিক্টলি মানে কি যথার্থ আসবে এখানে। আর ডিক্রিজিং মানে কি, ডিক্রিজিংটা হচ্ছে এখানে দেখাতে বলছে, মানে ক্ষয়িষ্ণু অপেক্ষক দেখাতে বলছে, ক্ষয়িষ্ণু অপেক্ষক দেখে, যেটাই ক্ষয়িষ্ণু সেটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন দেখাতে হবে। তাহলে আমাদেরকে ডিক্রিজিং ফাংশন কী করে দেখাবো, এইটা দেখাবো যে x1 লেস দেন x2 ধরে নিয়ে সেখান থেকে কী প্রমাণ করব, এফ অফ x1 হয় গ্রেটার দেন এফ অফ x2 কিংবা গ্রেটার দেন ইকুয়াল টু, যে কোনো একটা দেখালেই হয়ে যাবে যে ডিক্রিজিং ফাংশন। আর যদি ইকুয়াল টু না দেই তখন বলবো সেটা হচ্ছে স্ট্রিক্টলি দেখাবো। তাহলে আমাদের হয় এটা দেখাবো, নাহলে এটা দেখাবো, এটাই প্রমাণ করতে বলেছে যে দুটো বিন্দু ধরে নেবো, সেই বিন্দু দুটাতে কী দেখাবো, ফাংশনটা ডিক্রিজিং ফাংশন মানে ক্ষয়িষ্ণু অপেক্ষক দেখাবো। তাহলে দেখো এবার ছয়টা বলেছে যে এফ এক্স অপেক্ষকটা ক্ষয়িষ্ণু অপেক্ষক দেখাতে হবে, মানে এখানে আমরা কী দেখাবো, ক্ষয়িষ্ণু অপেক্ষক মানে কি, x1 লেস দেন x2টা এটা কী রিপ্রেজেন্ট করবে, এফ অফ x1 গ্রেটার দেন এফ অফ x2, হয় গ্রেটার দেন কিংবা গ্রেটার দেন ইকুয়াল টু দেখাতে হবে, যে কোনো একটা দেখালেই ক্ষয়িষ্ণু হবে। আর যদি গ্রেটার দেন দেখায় সেটা হচ্ছে স্ট্রিক্টলি হয়ে যাবে, আর যদি গ্রেটার দেন না দেখায় সেটা হচ্ছে নর্মাল ক্ষয়িষ্ণু হবে। এবার দেখো এখানে কি বলেছে,
এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে এবং এক্সের মানটা এ থেকে বি বিস্তারে এফ ড্যাশ এক্স লেস দেন 0, তাহলে এখানে লিখে দিই যে এফ এক্স, এখানে বলেছে যে এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে এবং এফ ড্যাশ এক্স ইকাল টু কী বলেছে, এটা এফ ড্যাশ এক্স বলেছে যে লেস দেন 0। তাহলে বলবো যে ধরি এক্সের মানটা এ থেকে বি বিস্তারের মধ্যে, আচ্ছা এটা কেন লিখলাম, এটা হচ্ছে ওপেন ইন্টারভেল লিখলাম, এখানে দেওয়া আছে সমান দেওয়া আছে, ক্লোজ ইন্টারভেল ধরলাম নি, তাহলে এর মধ্যে ধরি, এর মধ্যে দুটি বিন্দু ধরি, এর মধ্যে দুটি বিন্দু ধরলাম, কি দুটি বিন্দু, x1, x2, যেখানে x1 লেস দেন x2। আরেকটা লিখব অ্যান্ড এক্সের মানটা হচ্ছে x1 থেকে x2-র মধ্যে থাকবে। তাহলে এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করে পাই, মধ্যমান উপপাদ্য প্রয়োগ করে পাই এফএক্স অপেক্ষকটার ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ মধ্যমান উপপাদ্য প্রয়োগ করছি। তাহলে কি হবে, এফ অফ বি এফ ড্যাশ সি ইকাল টু কী হতো, এফ অফ বি, এখানে বি বলতে কথা বসাবো, এখানে x1 x2 ইন্টারভেলের মধ্যেই দেখাচ্ছি, তাহলে এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। আচ্ছা এখানে সিটা কি হয়, আর যেখানে সি এর মানটা হচ্ছে x1 থেকে x2-র মধ্যে আছে। দেখো আমাদের টার্গেট হচ্ছে এইটা দেখানো, x1 লেস দেন x2 ধরে আমরা দেখাবো যে ক্ষয়িষ্ণু অপেক্ষক মানে এফ অফ x1 হয় গ্রেটার দেন এফ অফ x2 কিংবা ইকুয়াল টু দেখাবো। আচ্ছা অর এখান থেকে যদি কোনাকুনি গুণ করি কত হবে, এফ অফ x2 মাইনাস এফ অফ x1 সমান কোনাকুনি যদি গুণ করি x2 মাইনাস x1 ইন্টু এফ ড্যাশ সি। অর আচ্ছা দেখো এই সাইডে আমরা দেখাচ্ছি, আচ্ছা এখানে আমরা কি ধরেছি, x1 লেস দেন x2 ধরেছি, এখানে কত আছে x2 মাইনাস x1, এখানে x1টা যদি ওদিকে নিয়ে যাই, অতএব x2 মাইনাস x1 গ্রেটার দেন 0 অ্যান্ড, আচ্ছা কোশ্চিনে দেওয়া আছে, দেখো কোশ্চিনে একটা দেওয়া আছে যে এফ ড্যাশ এক্স ইকাল টু এফ ড্যাশ এক্স লেস দেন 0। অর আচ্ছা এখানে আমাদের দরকার কত, এফ ড্যাশ সি দরকার, তাহলে অতএব এক্সের জায়গায় যদি সি পুট করি সেটাও কী হবে, সেটাও লেস দেন 0। এবার দেখো অর এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু কত হচ্ছে, ওটাই হচ্ছে x2 মাইনাস x1 ইন্টু এফ ড্যাশ সি লিখছি। আচ্ছা দেখো এটা আবার ঘুরে লিখলাম কেন, দেখো x2 মাইনাস x1 কী হচ্ছে, দেখো x2 মাইনাস x1 হচ্ছে এটা কি x2 মাইনাস x1 গ্রেটার দেন 0 মানে কি এটা পজিটিভ, আর এফ ড্যাশ সি কত, এফ ড্যাশ সি হচ্ছে লেস দেন 0 মানে কি এটা নেগেটিভ। পজিটিভ আর নেগেটিভের গুণফল হচ্ছে, পজিটিভ নেগেটিভ গুণ করলে কত হয়, নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ মানে কি লেস দেন 0, তাহলে এই দুটোর গুণফল কী হবে, লেস দেন 0। আচ্ছা এটা তোমাদের বোঝানোর জন্য দেখেছি, এটা পজিটিভ কোথা থেকে দেখালাম, এইখান থেকে, এটা কি নেগেটিভ কোথা থেকে দেখালাম, এটা থেকে, তাহলে পজিটিভ আর নেগেটিভ গুণ করলে কত হয়, নেগেটিভ মানে কি লেস দেন 0। অর এফ অফ x2 মাইনাস এফ অফ x1 লেস দেন 0 অর এফ অফ x2 লেস দেন এফ অফ x1। দেখো এই কন্ডিশনটা দেখিয়ে দিলাম, এখানে আমরা সমান চিহ্ন দিয়েছি, সমান চিহ্ন দেবনি, তাহলে এটা হচ্ছে ক্ষয়িষ্ণু অপেক্ষক মানে স্ট্রিক্টলি, তাহলে এখান থেকে বলে দেবে যে x2, আচ্ছা x1 লেস দেন x1 এটা কি রিপ্রেজেন্ট করছে, এফ অফ x2 লেস দেন এফ অফ x1, এটাকে আমরা উল্টে লিখে দিচ্ছি, এফ অফ x2টা প্রথমে লিখে দিচ্ছি, এফ অফ x1টা লাস্টে দিচ্ছি। সুতরাং কী লিখব, কী আনসার চাইছে, এফ এক্স অপেক্ষকটি, সুতরাং এক্সের মানটা এ থেকে বি বিস্তারে এফ এক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু অপেক্ষক, এফ এক্স অপেক্ষকটি ক্ষয়িষ্ণু অপেক্ষক, এটাই প্রমাণ করতে বলেছি। নেক্সট দেখো 7-এরটা,
সাতেরটা কী বলেছে, এক্সের মানটা x1 থেকে x2 বিস্তারে f(x) = sin x অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্যের সূত্র তৈরি করি। মানে কি সূত্র তৈরি করবে, f'(c) = f of b মাইনাস f of a ডিভাইড বাই b মাইনাস এ, এটা তোমাকে দেখাতে বলেছে, জাস্ট এটাই লিখতে হবে আর কিছু নয়। এখানে f(x) = কত দিয়ে আছে, f(x) = sin x, sin x এর ক্ষেত্রে ওই সূত্রটা লিখবো। তাহলে কি দেখাবো, যদি ল্যাগ্রেঞ্জ দেখাতে হয় তাহলে আমাকে কি দেখাতে হবে, কন্টিনিউয়াস দেখাতে হবে আর ডিফারেন্সিবল দেখাতে হবে। তাহলে এত কি লিখবো, sin x is continuous for all x belongs to আর সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে sin x কন্টিনিউয়াস। অতএব f(x) is continuous কত থেকে কতর মধ্যে দেখাতে বলেছে এখানে, কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল x1 থেকে x2, কন্টিনিউয়াস দেখে দিলাম। এবার ডিফারেন্সিবল দেখাবো একই রকম, sin x is differentiable for all x belongs to R. So sin x is differentiable open interval x1, x2। তাহলে f(x) অপেক্ষকটার ক্ষেত্রে দুটোই সত্য সিদ্ধ করছি, তাহলে কি হবে, f(x) অপেক্ষকটা ল্যাগ্রেঞ্জ উপপাদ্য সত্য সিদ্ধ করবে। তাহলে f(x) অপেক্ষকটির ক্ষেত্রে f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এর উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভ্যাল x1 থেকে x2 এর মধ্যে একটি বিন্দু C পাওয়া যাবে যেখানে কি হবে, f'(c) = f of x2 minus f of x1 divided by x2 minus x1 और f'(c) আচ্ছা f(x) কত, f(x) দেওয়া আছে যে sin x, অতএব f'(x) = কত হবে, sin x থাকলে cos x। তাহলে f'(c) কত হবে, এখানে x এর জায়গায় c পুট করব, আর cos c, f of x2 মানে কত হবে, sin of x2 minus f of x1 কত হবে, sin of x1 ডিভাইড বাই x2 minus x1, আর এটা যদি কোনাকুনি গুণ করি sin of x2 minus sin of x1, এটা যদি কোনাকুনি গুণ করি x2 minus x1 into cos c, জাস্ট এটাই দেখিয়ে দিবে। তাহলে এটাই কি, ল্যাগ্রেঞ্জ মধ্যমানের উপপাদ্য। ইহাই হলো sin x এর ক্ষেত্রে কি লিখবে, ল্যাগ্রেঞ্জ মধ্যমানের উপপাদ্যের সূত্র, ল্যাগ্রেঞ্জ মধ্যমান উপপাদ্যের সূত্র, এটাই দেখাবে। তখন নেক্সট 8 দাগের এক একটা কি বলেছে, যে ল্যাগ্রেঞ্জের মধ্যমানের সত্যতা যাচাই করতে বলছে। কি বলেছে, ফাংশনটা কি বলেছে, f(x) = x² minus 4x minus 3। তাহলে f(x) এর ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের মধ্যমান সত্যতা যাচাই করবো। আচ্ছা ল্যাগ্রেঞ্জ দেখাতে হলে কী দেখাতে হবে, ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে হবে, ডিফারেন্সিবল দেখাতে হবে। তাহলে আগে ফার্স্ট দেখাবো কন্টিনিউয়াস। আচ্ছা এটা কি ফাংশন, এত ইজে পলিনোমিয়াল ফাংশন, আর আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশন মানে কি, সেটা হয় সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। উই নো দ্যাট polynomial function is continuous for all x belongs to, সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়াল কন্টিনিউয়াস হয়। সুতরাং কত ইন্টারভ্যালের মধ্যে চাইছে এখানে, সুতরাং f(x) is continuous ক্লোজড ইন্টারভ্যাল, এখানে বলেছে যে 1 থেকে 4। তাহলে কন্টিনিউয়াস দেখে দিলাম। একই রকম কি দেখাবো, ডিফারেন্সিবল দেখাবো। আমরা কি জানি ডিফারেন্সিবল পলিনোমিয়ালের ক্ষেত্রে, সমস্ত নাম্বারের ক্ষেত্রে পলিনোমিয়ালের ক্ষেত্রে ডিফারেন্সিবল হয়। সুতরাং অতএব f(x) is differentiable ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 4। তাহলে কন্টিনিউয়াস ডিফারেন্সিবল দুটোই দেখে দিলাম। তাহলে এবার লিখবো কি, অতএব f(x) অপেক্ষকের ক্ষেত্রে
এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভ্যাল 1 থেকে 4 মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি বলতে কত 4, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হবে। আর এফ ড্যাশ সি কী করে বের করবো? আচ্ছা, এফ এক্স ইকাল টু কত আছে এখানে? এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3। অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু 2x মাইনাস 4। তাহলে এফ ড্যাশ সি কত হবে? 2c মাইনাস। আচ্ছা, এখানে এফ অফ 4 কত হবে? এক্সের জায়গায় 4 পুট করবো, 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 4 মাইনাস 3 মাইনাস এক্সের জায়গায় যদি 1 পুট করি 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 মাইনাস 3 ডিভাইড বাই 4 মাইনাস 1 কত হয়? 3। আচ্ছা, 4 স্কোয়ার 16, এখানে 4 ইন্টু 4 কত হয়? কেটে যাবে। আচ্ছা, এখানে মাইনাস 3 মাইনাস এসে প্লাস 3 কেটে যাবে। আর 2c মাইনাস 4 সমান এখানে কত হবে দেখো, 1 মাইনাস 4 কত হয়? মাইনাস 3 এখানে মাইনাস, তাহলে কত হবে? প্লাস 3/3। और 2c ইকাল টু এটা কাটাকাটি করলে 1 মাইনাস 4 গেলে কত হবে? প্লাস 4। আর c ইকাল টু 5/2 মানে কত হয়? 2.5। আচ্ছা, 2.5 কার মধ্যে বিলংস করছে? ওপেন ইন্টারভ্যাল 1,4 মধ্যে বিলংস করছে। তাহলে অ্যান্সার কী চাইছি? যে ল্যাগ্রেঞ্জের, তাহলে সত্যতা যাচাই হলো যে একটা বিন্দু কমপক্ষে একটি বিন্দু। আচ্ছা, এখানে লিখবে যে কমপক্ষে। আচ্ছা, আমি কোনো অঙ্কে আমার কমপক্ষে লেখাটা ভুলে যাচ্ছি, তোমরা লিখবে কমপক্ষে। আমি সূত্রেও মনে হয় কমপক্ষে লেখাতে ভুলে গেছিলাম, সেখানে কমপক্ষে লিখবে। আচ্ছা, তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম, তাহলে কি হচ্ছে? ল্যাগ্রেঞ্জের উপপাদ্য সত্যতা যাচাই হয়ে গেল। অতএব যে এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে কত থেকে কত ইন্টারভ্যালের মধ্যে এক্সের মানটা 1 থেকে 4 বিস্তারের মধ্যে ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের সত্যতা যাচাই হলো। ল্যাগ্রেঞ্জ উপপাদ্যের সত্যতা যাচাই হলো, এটা লিখে দিবে। নেক্সট দেখো 8 দাগের 2 কী বলেছে? এফ এক্স ইকাল টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 1 অপেক্ষকের ক্ষেত্রে 0,4 বিস্তৃত ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করতে বলছে। একই অঙ্ক, তাহলে লিখে দেবো এফ এক্স ইকাল টু কত বলছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। তাহলে এটা কি একটা? এটা হচ্ছে এতই যে পলিনোমিয়াল ফাংশন, আমরা কি জানি? পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কি হয়? কন্টিনিউয়াস হয়। উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর। সমস্ত রিয়েল নাম্বারের জন্য পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস হয়। সো এফ এক্স ইজ কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হলে তাহলে এখানে কত ইন্টারভ্যাল বলছে? এফ এক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজ টু ইন্টারভ্যাল 0,4। তাহলে কন্টিনিউয়াস দেখা দিলাম। একই রকম পলিনোমিয়াল ফাংশন কী হয়? সমস্ত পয়েন্ট রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল হয়। তাহলে লিখে দেবো অ্যান্ড এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 0,4। সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি ডিফারেন্সিয়েবল হয়, তাহলে ওপেন ইন্টারভ্যাল 0,4-এর জন্য কী হবে? ডিফারেন্সিয়েবল হবে। তাহলে এফ এক্স অপেক্ষকটি ল্যাগ্রেঞ্জের দুটি সত্যই সিদ্ধ করছি। তাহলে এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে, অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভ্যাল 0,4 এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে? এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি বলতে কত? 4, এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই
বি মাইনাস এ হবে। অর আচ্ছা দেখো এখানে এফ এক্স ইকুয়াল টু কত আছে, এখানে এফ ড্যাশ সিটা বের করতেছি। এফ এক্স ইকুয়াল টু কত আছে, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, অতএব এফ ড্যাশ এক্স কত হবে, 2x প্লাস ওয়ান। তাহলে এফ ড্যাশ সি কত হবে, 2c প্লাস ওয়ান। এখানে এফ অফ ফোর কত হবে, তাহলে এক্সের জায়গায় কত পুট করবো, 4, তাহলে কত হবে 4a স্কোয়ার প্লাস 4 মাইনাস ওয়ান মাইনাস এফ অফ জিরো, এক্সের জায়গায় যদি জিরো পুট করি 0 প্লাস 0 মাইনাস ওয়ান ডিভাইড বাই 4 মাইনাস 0 কত হবে 4। আচ্ছা দেখো এখানে 1 মাইনাস 1, এখানে মাইনাস এসে প্লাস 1 হয়ে যাবে, তাহলে কেটে গেল। অর 2c প্লাস 1 সমান 4 স্কোয়ার কত হয় 16, 16 প্লাস 4 কত হয় 20/4, মানে কত 4 5 20। और 2c সমান কত হবে, 1টা উঠে গেলে কত হবে 5 মাইনাস 1 সমান কত হবে 4, और c ইকাল টু 4/2, c ইকাল টু কত হচ্ছে 2 হচ্ছে। আচ্ছা 2টা কার মধ্যে বিলংস করছে, 0,4 এর মধ্যে বিলংস করছে। তাহলে একটা বিন্দু, আচ্ছা এখানে একই রকম দিবে, কমপক্ষে লিখবে, এখানে কমপক্ষে ভাষাটা লিখবে কমপক্ষে। তাহলে কমপক্ষে একটা বিন্দু পেয়ে গেলাম যেটা হচ্ছে কার মধ্যে আছে, 0,4 এর মধ্যে আছে। তাহলে কি হলো, অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে, অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এমভিটির সত্যতা যাচাই করা হলো, সত্যতা যাচাই করা হলো। আর যেখানে এক্সের মানটা কত থেকে কত মধ্যে আছে, এক্সের মানটা এখানে 0 থেকে 4-এর মধ্যে আছে, যেখানে এক্সের মানটা 0 থেকে 4-এর মধ্যে, এই বিস্তারের মধ্যে ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করা হলো। নেক্সট দেখো 8-এর দাগের 3-এরটা, 8-এর দাগের 3টা কী বলেছে, এফ এক্স ইকুয়াল টু √((x² - 4)। এটা কি বলছে, 2,4 বিস্তারের মধ্যে এটা ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করতে বলছে, মানে ল্যাগ্রেঞ্জের এটা লাগবে। আচ্ছা এখানে দেখো এই ফাংশনটা কী আছে, √((x² - 4)। এখানে √(() কী আছে, x² - 4। এখানে কোন ইন্টারভ্যালের মধ্যে দেখাতে বলেছে, ক্লোজড ইন্টারভ্যাল 2 থেকে 4-এর মধ্যে এটা ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করতে বলছে। আচ্ছা ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করতে হলে আমাকে দেখাতে হবে যে কন্টিনিউয়াস দেখাতে হবে ফাংশনটা, এই ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস দেখাতে হবে। তারপরে আমাকে কি দেখাতে হবে, ডিফারেন্সিবল দেখাতে হবে। ডিফারেন্সিবল কার মধ্যে দেখাতে হবে, ওপেন ইন্টারভ্যাল 2,4-এর মধ্যে ডিফারেন্সিবল দেখাতে হবে, তাহলেই ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য হবে। আচ্ছা আমরা কন্টিনিউয়াস কী করে দেখাবো, দেখো একটা কথা মনে রাখবে, এটা কিন্তু কোনো পলিনোমিয়াল ফাংশন নয়, √((x² - 4) পলিনোমিয়াল ফাংশন নয় যে বলে দেবো আমরা পলিনোমিয়াল ফাংশন, সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের ক্ষেত্রে কন্টিনিউয়াস হলে এই ইন্টারভ্যালের মধ্যেও কন্টিনিউয়াস হবে, এটা কখনোই বলতে পারবো না। তার জন্য দেখো একটা মনে রাখবে, যদি কোথাও ইন্টারভ্যাল দেয় যে এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটাকে কন্টিনিউয়াস দেখাও, কী বললাম, যদি কোথাও ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটাকে কী দেখাবো, কন্টিনিউয়াস দেখাতে বলে, তখন ওই ইন্টারভ্যালের মধ্যে, এখানে ইন্টারভ্যাল কত, এখানে ইন্টারভ্যাল 2,4-এর মধ্যে দেখাতে বলছে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাবো, কন্টিনিউয়াস হবে এটা। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে যত বিন্দু আছে 2 থেকে 4, যদি সংখ্যা রেখা আঁকে 0 1 2 3 4, এধারে 5, এটা যে 0, এই 2 থেকে এই 4, এই ইন্টারভ্যালের মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট এই যে ফাংশনটা আছে পুট করে দেখব। কি বললাম, যদি এই ইন্টারভ্যালের মধ্যে কোনো ফাংশন কন্টিনিউয়াস দেখাতে বলে, তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে যত বিন্দু আছে, এই ইন্টারভ্যালের মধ্যে 2 থেকে 4-এর মধ্যে যত বিন্দু আছে প্রত্যেকটা মান এইখানে পুট করে দেখবে। যদি পুট করার পর দেখব যে সসীম আর অ্যান্ড সসীম প্লাস নির্দিষ্ট একটা ভ্যালু দেয়, নির্দিষ্ট একটা মান দেয়। সসীম মানে কি, ফাইনাইট, ইংরেজিতে বলা হয় ফাইনাইট। নির্দিষ্ট মানে কি, ডেফিনাইট, ইংরেজিতে বলা হয় ডেফিনাইট। সসীম প্লাস নির্দিষ্ট মান দেয়, মানে ফাইনাইট আর ডেফিনাইট ভ্যালু দেয়, তাহলে বলবো এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস। আরেকটা কথা মনে রাখবে, যে তোমরা বলছো, আমি বললাম যে 2 থেকে 4-এর মধ্যে ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে কন্টিনিউয়াস হওয়া মানে কি, কোনো একটা পয়েন্টে ফাংশনটা, সাপোজ 2 পয়েন্ট ধরলাম, 2 পয়েন্ট ধরলাম, তাহলে প্রত্যেকটা পয়েন্টে কী হবে, ফাংশনটা কন্টিনিউয়াস হবে 2 থেকে 4-এর মধ্যে ইন্টারভ্যালের মধ্যে, তাহলে 2 পয়েন্টে তাহলে কন্টিনিউয়াস হবে। আচ্ছা তোমরা কি জানো যে কোনো পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয়,
তাহলে ওই পয়েন্টটা কী হবে, লেফট হ্যান্ড লিমিট, আর ওই পয়েন্টের রাইট হ্যান্ড লিমিট ডান দিকে, আর বাম দিকের ভ্যালুটা কী হবে, একই আসবে। আচ্ছা দেখো, এখানে লেফট হ্যান্ড লিমিট যদি বের করতে চাই, 2-এর থেকে ছোটো পয়েন্ট এখানে পুট করে দেখব। তাহলে 2-এর থেকে ছোটো পয়েন্ট যদি আমরা ধরি 1.9, √1/(1.9² - 4), এটা যদি ক্যালকুলেশন করো এটা লেস দেন 0 হবে। 1.9 হোল স্কোয়ার মানে কি, 4-এর থেকে ছোটো আসবে, 4-এর থেকে ছোটো -4 মানে কি, এটা লেস দেন 0 আসবে। আর √এর ভিতরে লেস দেন 0 মানে কি, অসংজ্ঞাত হবে। তাহলে বলবে 2 পয়েন্টে তো এখানে কন্টিনিউয়াস হচ্ছে না, মানে লেফট হ্যান্ড লিমিটটা তো মান বেরোচ্ছে না, তাহলে 2 পয়েন্টে কন্টিনিউয়াস নয়। অবশ্যই নয়। যদি কোথাও পয়েন্ট বলে, কি বললাম, যদি কোথাও পয়েন্ট বলে তখন ওই পয়েন্টের লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট আর ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান দেখাবে, ওই পয়েন্টের ফাংশনের ভ্যালুর সঙ্গে সমান দেখাবে। কিন্তু এখানে পয়েন্ট বলেনি, এখানে ইন্টারভ্যাল বলেছে, যে ক্লোজড ইন্টারভ্যাল 2,4-এর মধ্যে দেখাতে বলেছে। ইন্টারভ্যাল যখন বলবে তার 2 পয়েন্টের বাম দিকের সঙ্গে আমার কোনো সাঁত নেই। যদি আমরা কার্ভটা আঁকি, x² - 4 √, যদি কার্ভটা আঁকি, সাপোজ এরকম কার্ভটা আঁকলাম, এটা হচ্ছে 2 পয়েন্ট, x = 2, এটা হচ্ছে x = 4 পয়েন্ট। এই ইন্টারভ্যালের মধ্যে দেখাতে বলছি, এই ইন্টারভ্যালের মধ্যে কোনো ফাংশনটা কি কোনো গ্যাপ আছে, কোনো গ্যাপ নেই। সুতরাং ইন্টারভ্যালের মধ্যে দেখাতে হলে ওই 2 পয়েন্টের বাম দিকে ধরার দরকার নেই, আর 4 পয়েন্টের ডান দিকে দেখার দরকার নেই। শুধু ইন্টারভ্যালের মধ্যে মানগুলো পুট করে দেখব যে সসীম আর নির্দিষ্ট মান দিচ্ছে কিনা, তবেই ফাংশনটা কন্টিনিউয়াস হবে। আর যদি পার্টিকুলার পয়েন্ট বলে, সাপোজ 2 পয়েন্টে বলে, যদি 2 পয়েন্টে বলে 2 পয়েন্টের লেফট সাইড রাইট সাইড দুটোই চেক করব। ঠিক আছে, এটাই বোঝানোর ছিল এখানে। তাহলে এখানে কি লিখবে, এত সব কিছু বলার দরকার নেই, জাস্ট এটুকুই বলবে যে 2,4-এর মধ্যে এফএক্স অপেক্ষকটি প্রত্যেকটা বিন্দুতে সসীম আর নির্দিষ্ট মান দিচ্ছে, সুতরাং ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কী হবে, কন্টিনিউয়াস হবে। এটুকু বললেই হবে। যেহেতু এক্স বিলংস টু কত বলছে, 2,4, 2,4-এর মধ্যে এফএক্সের মান সসীম, আচ্ছা সসীম ও নির্দিষ্ট। সসীম মানে কি, ফাইনাইট, আর অসীম ইংরেজি কি হচ্ছে, ডেফিনাইট, সরি নির্দিষ্ট ইংরেজি কি, ডেফিনাইট। তাহলে যেহেতু x বিলংস টু 4, এর মধ্যে প্রত্যেকটা বিন্দুতে এফএক্সের মানটা কী হবে, আচ্ছা এখানে লিখে দিতে পারো, এর মধ্যে প্রত্যেকটি বিন্দুতে, এই ভাষাটাও লিখতে পারো যে এই ইন্টারভ্যালের মধ্যে প্রত্যেকটি বিন্দুতে এফএক্সের মান কি দিবে, সসীম আর নির্দিষ্ট দিবে, মানে ফাইনাইট আর ডেফিনাইট ভ্যালু দিবে। তাহলে কি বলবো, এই ইন্টারভ্যালের মধ্যে যত মান আছে সবগুলো এখানে পুট করে দেখবে প্রত্যেকটা একটা নির্দিষ্ট মান দিবে আর সসীম ভ্যালু দিবে। তাহলে সসীম ভ্যালু দিলে কি হবে, এর মান সসীম, সুতরাং এফএক্সের মান তার এফএক্সের সীমাস্ত মানের সঙ্গে সমান, এফএক্সের সীমাস্ত মানের সঙ্গে সমান, সুতরাং এফএক্স অপেক্ষকটি 2,2,4 বিস্তারে সন্তত হবে। এবার দেখো, এবার এফ ড্যাশ দেখাবো। আচ্ছা এবার এফ ড্যাশ দেখাবো কি, আচ্ছা আরেকটা কথা মনে রাখবে, এটাও তোমরা মনে রাখবে, নোট বলে লিখে রাখবে, যে কোনো ইন্টারভ্যালের মধ্যে যদি ফাংশনটা সসীম আর ফাইনাইট ভ্যালু দেয়, কি বললাম, কোনো ইন্টারভ্যালের মধ্যে যদি ফাংশনটা এফএক্সটা কী ভ্যালু দিবে, সসীম ও নির্দিষ্ট ভ্যালু দেয়, তবে সেক্ষেত্রে ফাংশনটা যেমন কন্টিনিউয়াস হবে, সেক্ষেত্রে ফাংশনটা কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিবিলিটি হবে। ফাংশনটা কী হবে, সসীম, এফএক্সটা যদি সসীম ও ফাইনাইট ভ্যালু দেয় তাহলে ফাংশনটা কী হবে, ডিফারেন্সিবিলিটি হবে, মানে অন্তর্কলনযোগ্য হবে।
তাহলে একই রকম লিখে দেবো যে এফএক্স অপেক্ষকটি এই ইন্টারভ্যালের মধ্যে সসীম ও নির্দিষ্ট মান দিচ্ছে, সুতরাং ওই পয়েন্টের মধ্যে ফাংশনটা কী হবে, ডিফারেন্সিবল হবে। একই নিয়ম, অ্যান্ড এফএক্স অপেক্ষকটি ওপেন ইন্টারভ্যাল 2,4 মধ্যে, মানে 2,4 মধ্যে ওপেন ইন্টারভ্যালে যত মান পুট করব সব মানই ফাইনাইট আর সসীম ভ্যালু দিবে, আর যদি ওইটা দেয় তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা ডিফারেন্সিবল হবে। এত এর মধ্যে এফএক্স অপেক্ষকটি ফাইনাইট মানে সসীম ও নির্দিষ্ট মান দেয়, সুতরাং ওই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কী হবে, সুতরাং ওপেন ইন্টারভ্যাল 2,4 মধ্যে অপেক্ষকটি কী হবে, ডিফারেন্সিবল হবে, মানে অন্তর্কলনযোগ্য হবে, ডিফারেন্সিবল হবে। এখানে ডেরিভেটিভ করার দরকার নেই, যদি ডেরিভেটিভও করো, ডেরিভেটিভ করেও তোমরা বলতে পারো যে ওই পয়েন্টের মধ্যে ফাইনাইট ও সসীম ভ্যালু দিচ্ছে, সুতরাং ওটা ডিফারেন্সিবল হবে। তাহলে কি দেখালাম, ফাংশনটা কন্টিনিউয়াস দেখালাম, ফাংশনটা ডিফারেন্সিবল দেখালাম। এবার কি হবে, যেহেতু দুটোই কন্ডিশন সিদ্ধ করছে, তাহলে কি হবে, এফএক্স অপেক্ষকটার ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এমভিটি প্রযোজ্য হবে। অতএব এফএক্স অপেক্ষকটির ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব ওপেন ইন্টারভ্যাল 2,4 মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে এফ ড্যাশ সি ইকাল টু কত হবে, এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি মানে 4 মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এ। আচ্ছা, এখানে এফ এক্স কত, এফ এক্স হচ্ছে √(x² - 4), অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু হবে, আচ্ছা √(x) এর ডেরিভেটিভ কত হয়, 1/2√(x), কাকে বাদ দেবেন, x² - 4 এর ডেরিভেটিভ কত হয়, 2x, তাহলে কেটে যাবে x/√(x² - 4), তাহলে এখানে পুট করবে, অর এফ ড্যাশ সি, এখানে এক্স এর জায়গায় কত পুট করব, সি পুট করব, c/√(c² - 4) সমান এফ ও 4, এক্স এর জায়গায় 4 পুট করব, √(4² - 4 মাইনাস √(2² - 4) দেবে, 4 - 2 কত হয়, 2, অর সি ডিভাইড বাই √(c² - 4) সমান 4² - 4 কত হয়, 4 4 16 - 4 কত হয়, √12 মাইনাস, এটা কাটাকাটি 0 হয়ে যাবে, 0/2। আচ্ছা আচ্ছা, এটাকে যদি হোল স্কোয়ার করে দিই কত হবে, c² ডিভাইড বাই c² - 4, এখানে কত হবে, 12/2, 4 4 3 12, তাহলে এখানে ক্যালকুলেশন করলে যদি কোনাকুনি গুণ করি, 3c² - 12 = c², এখানে এটা যদি এদিকে নিয়ে আসি, 3c² - c² কত হয়, 2c² সমান 12, এখানে c² ইকাল টু 2টা গুণ আছে, ওদিকে গেলে কত হবে, ভাগ হবে, আর c ইকাল টু কত হবে, ±√6, তাহলে c এর মান দুটো পেলাম, ±√6। আচ্ছা কোনটা নেব এখানে, আচ্ছা এখানে লিখছি c ইকাল টু +√6 নেব, কেন মাইনাসটা নেব, কারণ −√6টা হচ্ছে 2,4 মধ্যে নেই, আর √6টা কার মধ্যে আছে, ওপেন ইন্টারভ্যাল 2,4 আছে, তাহলে এখানে লিখে দেবে যে অতএব এফএক্স অপেক্ষকটির ক্ষেত্রে, এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে 2,4 বিস্তারে, এত বিস্তারে ল্যাগ্রেঞ্জ মধ্যমান উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো, উপপাদ্যের সত্যতা যাচাই করা হলো, এটাই বলে দেবে প্রুফড বলে। আইভেটটা কি বলেছে,
এখানে এফ এক্স ইকাল টু দিয়ে দিচ্ছে, লেট ধরে নেবে, লেট এফ এক্স ইকাল টু 2 sin x প্লাস sin 2x। দেখো এটা ল্যাগ্রেঞ্জের মধ্যমান সত্যতা যাচাই করতে বলছে, তাহলে কি লিখবে, এখানে লিখে দেবে যে সাইন এক্সটা কি, সাইন এক্স কন্টিনিউয়াস, এখানে লিখে দেবে সাইন এক্স ইজ কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারের জন্য, ফর অল এক্স বিলংস টু আর। অতএব 2 sin x ইজ কন্টিনিউয়াস ফর অল এক্স বিলংস টু আর, সমস্ত রিয়েল নাম্বারের জন্য 2 sin x কন্টিনিউয়াস। অতএব 2 sin x ইজ কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে ক্লোজড ইন্টারভেল 0, এর জন্যও কী হবে, কন্টিনিউয়াস হবে। একই রকম sin 2x ইজ কন্টিনিউয়াস, sin 2x ইজ কন্টিনিউয়াস, সমস্ত রিয়েল নাম্বারের জন্য sin 2x কী হয়, কন্টিনিউয়াস হয়। সো এখানে লিখবে sin 2x, আচ্ছা এই সাইডে লিখবে, অতএব sin 2x ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভেল 0, সমস্ত রিয়েল নাম্বারের জন্য sin 2x কন্টিনিউয়াস হলে 0, এর মধ্যেও কন্টিনিউয়াস হবে। এবার দেখো 2 sin x কন্টিনিউয়াস 0, এর থেকে, sin 2xও কন্টিনিউয়াস 0, এর থেকে, তাহলে দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাদের যোগফলও কী হবে, কন্টিনিউয়াস হবে। অতএব এখানে লিখবে, অতএব সো 2 sin x প্লাস sin 2x ইজ কন্টিনিউয়াস 0, এর মধ্যে। এবার কি দেখাবে, ডিফারেন্সিবিলিটি দেখাবো। যদি sin x কী হয়, sin x ডিফারেন্সিবল হয়, তাহলে 2 sin xও কী হবে, ডিফারেন্সিবল হয়। একই রকম লিখবে যে sin x ইজ ডিফারেন্সিবল কার মধ্যে, ওপেন ইন্টারভেল 0, ওপেন ইন্টারভেল 0, এর মধ্যে sin x কী হয়, ডিফারেন্সিবল। অতএব 2 sin x ইজ ডিফারেন্সিবল ওপেন ইন্টারভেল 0, একই রকম sin 2x ইজ ডিফারেন্সিবল, sin 2x ইজ ডিফারেন্সিবল 0, অতএব sin 2x ইজ, আচ্ছা এটা লিখে দিলাম, আর এখানে লেখার দরকার নেই। তাহলে sin 2x হচ্ছে ডিফারেন্সিবল 0, আর sin 2x হচ্ছে ডিফারেন্সিবল 0, তাহলে এই দুটো যোগফলও কী হবে, ডিফারেন্সিবল। দুটো ফাংশন যদি ডিফারেন্সিবল হয় তাদের যোগফলও কী হবে, ডিফারেন্সিবল হবে। অতএব 2 sin x প্লাস sin 2x এত ইজ ডিফারেন্সিবল ওপেন ইন্টারভেল 0, তাহলে ল্যাগ্রেঞ্জের দুটো সত্যই সিদ্ধ করছে যে কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল। অতএব এফ এক্স অপেক্ষকটির ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব 0, এর মধ্যে একটি বিন্দু, অতএব 0, এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে, এফ ড্যাশ সি সমান এফ অফ বি। এফ অফ বি বলতে কত, পাই মাইনাস এফ অফ এ ডিভাইড বাই বি মাইনাস এর সঙ্গে সমান হবে। আচ্ছা এফ ড্যাশ সি এর মানটা আমরা বের করতেছি, সাইডে বের করতেছি। এখানে এফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, 2 sin x প্লাস সাইন 2x। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, এখানে ডেরিভেটিভ বলে 2 sin x এর কত হবে, cos x, সাইন থাকলে cos 2x ইন্টু 2 cos x প্লাস 2, আচ্ছা cos 2 থিটা কত হয়, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, এটা গুণ করলে কত হয়, 4 cos স্কয়ার x প্লাস 2 cos x মাইনাস 2। এখানে যদি 2 কমন নেই তাহলে কত হবে, 2 cos স্কয়ার x প্লাস cos x মাইনাস 1। এবার এইটা বসাবো cos c, এফ ড্যাশ সি, এফ ড্যাশ সি মানে কত, x এর জায়গায় c পুট করবো, তাহলে কত হবে 2 ইন্টু 2 cos স্কয়ার c প্লাস cos c মাইনাস 1 সমান এফ অফ পাই। তাহলে x এর জায়গায় যদি পাই পুট করি, 2 sin পাই প্লাস
সাইন 2π মাইনাস, এটা এক্সের জায়গায় যদি 0 পুট করি সাইন 0, এখানেও সাইন 0, তাহলে 0 + 0 কত হবে 0, ডিভাইডেড বাই পাই মাইনাস 0 কত হয় পাই। অর আচ্ছা এটা গুণ আছে, তাহলে 2 cos স্কোয়ার সি প্লাস cos সি মাইনাস 1, দুইটা গুণ আছে, দ্বারা আসলে কত হবে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কত হবে 2π ভাগ হয়ে গেল। আচ্ছা 2 sin π, 2 sin π মানে কত হবে 2 × π/2 প্লাস 0, তাহলে 0 প্লাস এটা কত হবে এটাও 0 হবে মাইনাস 0, 0 বাই সামথিং কত হবে এটা 0 হয়ে যাবে। তাহলে এটাকে ফ্যাক্টরাইজ করব, 2 cos স্কোয়ার সি, এখানে কত হবে উৎপাদক বিশ্লেষণ করছি, প্লাস 2 cos সি প্লাস cos সি সরি মাইনাস cos সি হবে মাইনাস 1 সমান 0 বাই সামথিং কত হয় 0। আচ্ছা এখানে 2 cos সি কমন নিলে কত হবে cos সি প্লাস 1, এখানে cos সি প্লাস 1 সমান 0, এখানে মাইনাস 1 और 2 cos সি মাইনাস 1 ইন্টু cos সি প্লাস 1 সমান 0, এটা আসলো। এবার দুটোর গুণফল 0 আসছে, তাহলে কী হবে এখান থেকে যদি বের করি তাহলে কত হবে 2 cos সি মাইনাস 1 সমান 0 একটা আসবে, আর এটা হচ্ছে cos সি প্লাস 1 সমান 0 আসবে। তাহলে এখানে কত হবে cos সি ইকাল টু হাফ, এখানে cos সি ইকাল টু কত হবে -1, और cos সি ইকাল টু -1 মানে কত হয় cos পাই হয়, এখানে cos সি cos হাফ মানে কত হয় cos π/3 হবে। তাহলে এখানে সি এর মানটা কত হবে, আচ্ছা এই ক্যালকুলেশনটা আমরা উপরে করতেছি, উপরে তোমরা তুলে নিবে। তাহলে দেখো এখানে কি বাড়ালো cos সি ইকাল টু cos π/3 একটা বাড়াইছে, আর একটা cos সি ইকাল টু cos পাই। তাহলে অতএব এখান থেকে সি এর মান কত হবে, এখানে জেনারেল ভ্যালু যদি বের করি সি ইকাল টু 2nπ প্লাস মাইনাস π/3, এখানে সি ইকাল টু কত হবে 2nπ প্লাস মাইনাস পাই। তাহলে এখান থেকে সি ইকাল টু যদি n ইকাল টু 0 পুট করি, তাহলে n ইকাল টু 0 হলে কত হবে, অতএব সি ইকাল টু n এর মান যদি 0 পুট করি সি ইকাল টু প্লাস মাইনাস π/3। আচ্ছা n এর মান যদি 1 পুট করি তাহলে কি হবে দেখো, আচ্ছা আমাদের কোন ইন্টারভ্যালের মধ্যে দেখাতে বলেছে 0, π এর মধ্যে দেখাতে বলেছে। আচ্ছা n এর মান যদি 1 পুট করি তাহলে কত হচ্ছে দেখো, অতএব সি ইকাল টু কত হবে n এর মান 1 2π প্লাস মাইনাস π/3, এখানে যদি প্লাসের ভ্যালুটা নেই 3 × 6 7 π/3 একটা আসতেছে, আরটা যদি মাইনাসের ভ্যালু নেই 3 × 6 -1 5 π/3। দেখো n এর মান যদি 1 পুট করছি তাহলে 7 π/3 এটা কি 0, π এর মধ্যে আছে 0, π এর মধ্যে নেই, 5 π/3 এটা কি 0, π এর মধ্যে আছে 0, π এর মধ্যে নেই, তাহলে n ইকাল টু 1 এর যে ভ্যালুগুলো বেরোচ্ছে তাহলে এগুলো স্যাটিসফাই করবে না, এগুলো কোনোটাই 0, π এর মধ্যে নেই, তাহলে এইটা দেখব। আর এধারে দেখো এধারে যদি n ইকাল টু 0 পুট করি তাহলে কত হবে সি ইকাল টু প্লাস মাইনাস পাই। এবার দেখো এইখানের মানটাও কি নেব, এখানের মানটাও নেব না, এখানে মানটা যদি নেই প্লাস মাইনাস, এখানে প্লাস পাই যদি নেই, আমাদের দেখাতে বলছে ওপেন ইন্টারভেল 0, π এর মধ্যে, এখানে ওপেন ইন্টারভেল 0, π, তাহলে এর মধ্যে পাই বিন্দুটা নেই, কিন্তু এখানে পাই, তাহলে এই জন্য নেব না, পাই বিন্দুটা 0, π এর মধ্যে নেই, মাইনাস পাই তো এখানে নেই, ঋণাত্মক মান এখানে ঋণাত্মক মান নেই, তাহলে এটাও নেব না। তাহলে এইখানে দেখব সি ইকাল টু কত হবে, অতএব সি ইকাল টু এখানে প্লাস π/3 নেব, মাইনাসটা কেন নেব নি, মাইনাসটা হচ্ছে এই ইন্টারভেলের মধ্যে নেই, তাহলে এটা কার মধ্যে বিলংস করছে, এটা বিলংস টু 0, π, এটাই অ্যান্সার, সি এর মানটা হচ্ছে এটাই। আচ্ছা এখানে যদি মাইনাস পুট করে দেখবে, যদি মাইনাস পুট করো এখানে n ইকাল টু যদি -1 পুট করে দেখবে তাহলে এই সি এর মানটা ঋণাত্মক আসবে, যেটা 0, π এর মধ্যে নেই, তাহলে সি এর মানটা কত হবে π/3, যেটা 0, π এর মধ্যে আছে। তাহলে এখানে লিখে দেবে যে অতএব, এখানে লিখবে যে অতএব f(x) অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এমভিটি সত্যতা যাচাই করা হলো, এটাই দেখাবে। 8 দাগের ভিড়টা দেখো, 8 দাগের ভিড়টা কি বলছে, f(x) ইকাল টু x - 1 ইন্টু x - 2 ইন্টু x - 3, এটা কত বলছে 0, 4 বিস্তারে ল্যাগ্রেঞ্জের
সত্যি যাচাই করতে বলছে। তাহলে এটাকে গুণ করবে আগে, তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান, এটাকে গুণ করলে দেখো, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স কত হয় মাইনাস ফাইভ এক্স মাইনাস সেভেন সি প্লাস সিক্স সমান, এটা গুণ করলে কত হবে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স, এখানে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স ইকাল টু এক্স কিউব মাইনাস ফাইভ এক্স মাইনাস কত হবে মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স কত হবে ইলেভেন এক্স মাইনাস সিক্স। তাহলে কী হলো, অতএব এফ এক্স ইজ এ কি একটা পলিনোমিয়াল ফাংশন, এফ এক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কী হয় কন্টিনিউয়াস হয়। তাহলে অতএব এফ এক্স ইজ কন্টিনিউয়াস, এফ এক্স ইজ কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি কন্টিনিউয়াস হয় তাহলে কত হবে 0,4, এফ এক্স ইজ কন্টিনিউয়াস 0,4। একই রকম পলিনোমিয়াল ফাংশন হচ্ছে সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিয়েবল হয়, সুতরাং অ্যান্ড এখানে লিখে দেবে অ্যান্ড এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল, এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভেল 0,4। তাহলে অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে, এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য, ল্যাগ্রেঞ্জ এর উপপাদ্য প্রযোজ্য। তাহলে কী হবে 0,4-এর মধ্যে একটা বিন্দু পাওয়া যাবে, অতএব 0,4-এর মধ্যে এর মধ্যে কমপক্ষে একটি বিন্দু, কমপক্ষে একটি বিন্দু সি পাওয়া যাবে, সি পাওয়া যাবে যেখানে কি হবে এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি, এফ অফ বি বলতে কত এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ হবে। আচ্ছা এফ ড্যাশ সি এর মানটা বের করবো আগে, এফ এক্স কত এফ এক্স ইকাল টু এক্স কিউব মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স মাইনাস সিক্স, অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু থ্রি এক্স স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস ইলেভেন। তাহলে এখানে এফ ড্যাশ সি কত হবে থ্রি সি স্কোয়ার মাইনাস বারো সি প্লাস ইলেভেন, এখানে এফ ও ফোর, এফ ও ফোর কত বাড়াবে এক্সের জায়গায় যদি ফোর পুট করি তাহলে দেখো কত হচ্ছে, আমরা এখানেই পুট করতেছি, তাহলে কত হবে ফোর মাইনাস ওয়ান মানে কত হয় থ্রি, এখানে কত ফোর মাইনাস টু কত হয় টু, ফোর মাইনাস থ্রি কত হয় ওয়ান, মাইনাস জিরো যদি পুট করি এক্সের জায়গায় যদি জিরো পুট করি তাহলে কত হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, জিরো ফোর মাইনাস জিরো কত হয় ফোর, और থ্রি সি স্কোয়ার মাইনাস টুয়েলভ সি প্লাস ইলেভেন ইকুয়াল টু, এখানে তিন ধরনের ছয়, এখানে মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস কত হয় তিন ধরনের ছয় বাই চার, और থ্রি সি স্কোয়ার মাইনাস টুয়েলভ সি প্লাস ইলেভেন, এখানে ছয় ছয় বারো বাই চার, বারো বাই চার কত হয় তিন ইকুয়াল টু তিন, और থ্রি সি স্কোয়ার মাইনাস বারো সি তিন এধারে আসলে কত হবে আট সমান জিরো। আচ্ছা এটা তোমরা সিদ্ধরাচার্য লাগাবে কারণ এটা ফ্যাক্টরাইজ করা যাবে না, অতএব সি ইকাল টু আচ্ছা মাইনাস বি মানে কত হয় মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে কত হয় মাইনাস বারের হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ সমান, এখানে কত হবে বারো প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা তোমরা এটা ক্যালকুলেটারে করবে তাহলে কত হবে 144 মাইনাস চার তিনে বারো, বারো আটটা 96 মাইনাস 96 সমান কত হয় 48 ডিভাইডেড বাই তিন দানে ছয়, তাহলে একবার প্লাস নিবে বারো প্লাস রুট ওভার 48 ভাজিতক সিক্স কত হয় 0.845 মানে কত হবে 0.8 ধরো 5 হবে এটা, আরটা কি আসবে বারো মাইনাস রুট ওভার 48 ভাজিতক সিক্স মাইনাস নিলে কত হবে বারো মাইনাস রুট ওভার 48 ভাজিতক সিক্স, বারো প্লাস রুট ওভার 48 ভাজিতক সিক্স 3.15। আচ্ছা এখানে ক্যালকুলেশনটা ভুল হচ্ছে,
দেখো এখানে ক্যালকুলেটারে করলে কত হবে, 12 একবার প্লাস নেবে, প্লাস √48 ভাজিতক 6 মানে কত হবে 3.15 যখন পজিটিভ নেব। আরটা কী হবে 12 মাইনাস √48 ভাজিতক 6 মানে কত হবে কমা দিয়ে 0.84। তাহলে সি এর দুটো মান পেলাম। এবার দেখো এই দুটো মান 0,4-এর মধ্যে কি আছে, দুটো মানই 0,4-এর মধ্যে আছে, অতএব এখানে লিখে দিবে। আচ্ছা এটা নিচে লিখবে, অতএব সি ইকাল টু 3.15, 0.84 দুটোই বিলংস করছে কত ক্লোজড ইন্টারভ্যাল 0,4। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে 0,4 বিস্তারে এত বিস্তারে ল্যাগ্রেঞ্জের উপপাদ্যটির সত্যতা যাচাই করা হলো, উপপাদ্যটির সত্যতা যাচাই করা হলো, এটাই দেখিয়ে দিবে। 8 দাগের ভিআই, 8 দাগের ভিআইটা কি বলেছে, এফএক্স ইকাল টু এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। তাহলে এটা কি এত ইজি পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়। উই নো দ্যাট পলিনোমিয়াল ফাংশন ইজ কন্টিনিউয়াস ফর অল x belongs to r। সমস্ত রিয়েল নাম্বারের জন্য পলিনোমিয়াল ফাংশন কন্টিনিউয়াস। সো fx ইজ কন্টিনিউয়াস, কোন ইন্টারভ্যাল বলেছে এখানে 0,1, ক্লোজড ইন্টারভ্যাল 0,1। তাহলে 0,1-এর মধ্যে কন্টিনিউয়াস দেখে দিলাম। একই রকম পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিবল। তাহলে অতএব লিখে দেবো, অতএব fx ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল 0,1। তাহলে এফএক্স অপেক্ষকটা কি ল্যাগ্রেঞ্জের দুটো সত্যই সিদ্ধ করছে। তাহলে এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্য প্রযোজ্য। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ উপপাদ্যটি প্রযোজ্য। তাহলে ওপেন ইন্টারভ্যাল 0,1-এর মধ্যে, অতএব ওপেন ইন্টারভ্যাল 0,1-এর মধ্যে কমপক্ষে একটি বিন্দু সি পাওয়া যাবে যেখানে কি হবে এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি বলতে কত এফ অফ 1 মাইনাস এফ অফ 0 ডিভাইড বাই 1 মাইনাস 0-এর সঙ্গে সমান হবে। আচ্ছা এফ ড্যাশ সি কী করে বের করবো, আগে এফ ড্যাশ এক্স বের করি। এফ এক্স সমান কত আছে, এক্স কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 3। অতএব এফ ড্যাশ এক্স সমান কত হবে 3x স্কোয়ার মাইনাস 2 4x মাইনাস 1। তাহলে এক্সের জায়গায় যদি সি পুট করি 3c স্কোয়ার মাইনাস 4c মাইনাস 1 সমান এফ অফ 1। এক্সের জায়গায় যদি 1 পুট করি 1 মাইনাস 2 মাইনাস 1 প্লাস 3 মাইনাস এক্সের জায়গায় যদি 0 পুট করি 0 0 0 হবে, এখানে শুধু 3 হবে, ডিভাইড বাই 1 মাইনাস 0 কত হয় 1, और 3c স্কোয়ার মাইনাস 4c মাইনাস 1 সমান এখানে প্লাস 3 মাইনাস 3 কেটে যাবে, এখানে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে মাইনাস 2/1 কত হয় মাইনাস 2 হবে, और 3c স্কোয়ার মাইনাস 4c মাইনাস 2 ইধারে আসলে কত হবে প্লাস 2 হয়, তাহলে কত হবে প্লাস 1 সমান 0। তাহলে এখানে সি দ্বারাচার্য লাগিয়ে সি এর মানটা বের করো। অতএব সি ইকাল টু মাইনাস বি মানে 4 প্লাস মাইনাস √2 বি স্কোয়ার মানে কত হয় 16 মাইনাস 4a, এ বলতে কত 3, 4a সি বলতে কত 1 ডিভাইডেড বাই 2a মানে কত হয় 3 সমান এখানে লেখা 4 প্লাস মাইনাস 4 3 12 16, 16 মাইনাস 12 কত হয় 4, 4 মানে কত হয় √4 মানে কত হয় 2 ডিভাইড বাই 6। যদি প্লাসের মান নেই তাহলে 6/6 কমা মাইনাসের মান নেই কত হবে 2/6, তাহলে 6/6 কাটাকাটি করলে কত 1, 2/6 কত হবে 1/3। আচ্ছা
আচ্ছা এখানে অ্যান্সার কী চাইছে, 0,1-এর মধ্যে থাকবে। আচ্ছা 1টা 0,1-এর মধ্যে কি আছে, 1টা ওপেন ইন্টারভেল 0,1-এর মধ্যে নেই। যদি ক্লোজড থাকতো তাহলে নিতাম। তাহলে 1/3টা কী আছে, অতএব সি এর মানটা কত হবে 1/3, যেটা কার মধ্যে বিলংস করছে 0,1-এর মধ্যে বিলংস করছে। তাহলে একটা বিন্দু পেয়ে গেলাম, কমপক্ষে একটা বিন্দু পাওয়া গেল সি। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার, সি এর মানটা হচ্ছে এটাই। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে, অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জ এর সত্যতা যাচাই হলো। এটা লিখে দিবে VII। এখানে এফএক্স কত বলেছে, এফএক্স ইকুয়াল টু এক্স ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2, এটাকে গুণ করে দিবে। এক্স ইন্টু এটা গুণ করলে কত হয় এক্স স্কোয়ার, এটা -2x মাইনাস এক্স কত হয় -3x মাইনাস মাইনাসে +2 সমান, এখানে গুণ করলে কত হয় এক্স কিউব -3x স্কোয়ার +2x। তাহলে এটা কি এতই যে পলিনোমিয়াল ফাংশন। আমরা কি জানি পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য কি হয় কন্টিনিউয়াস হয়। তাহলে আমরা জানি উই নো দ্যাট polynomial function is continuous for all x belongs to us। সমস্ত রিয়েল নাম্বারের জন্য পলিনোমিয়াল ফাংশন কি হয় কন্টিনিউয়াস হয়। সুতরাং সো fx is continuous, কত ইন্টারভেল বলেছে এখানে, fx is continuous 0,5। একই রকম পলিনোমিয়াল ফাংশন সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিবল। সো fx is differentiable ওপেন ইন্টারভেল 0,5। তাহলে 0,5-এর মধ্যেও কী হবে ডিফারেন্সিবল হবে। তাহলে এফএক্স অপেক্ষকটির ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্যটি প্রযোজ্য। তাহলে অতএব ওপেন ইন্টারভেল 0,5-এর মধ্যে কমপক্ষে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কি হবে এফ ড্যাশ সিটা কার সঙ্গে সমান হবে, এফ ড্যাশ সি হচ্ছে এফ অফ বি, বি বলতে কত এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এর সঙ্গে সমান হবে। আচ্ছা দেখো এখানে এফএক্সের মান কত আছে, এফএক্সের মান গুণফলটা লিখব এক্স কিউব -3x স্কোয়ার +2x। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে 3x স্কোয়ার, এটা কত হবে -6x +2। তাহলে এখানে কত হবে এক্সের জায়গায় সি পুট করব, সমান এক্সের জায়গায় সি পুট করলে 3c স্কোয়ার -6c +2 সমান এফ অফ 2, মানে এক্সের জায়গায় 2 পুট করবো, তাহলে হাফের কিউব মানে কত হবে 1/8 মাইনাস 3 ইন্টু হাফের স্কোয়ার মানে কত হয় 1/4 মাইনাস 3/4 প্লাস এখানে যদি হাফ পুট করি কত হবে 1 মাইনাস এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে কত হবে 0, হাফ মাইনাস 0 কত হয় হাফ, এটা কত হবে 3c স্কোয়ার -6c +2। দেখো এটাকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে নাও, এটা মারবে ব্র্যাকেট দিয়ে 1/1 ভাজিতক 8 মারবে, 1 ভাজিতক 8 প্লাস দিবে মাইনাস দিবে, আবার ব্র্যাকেট দিয়ে 3 ভাজিতক 4 করবে, -3 ভাজিতক 4 আবার +1 করবে, তারপরে কথা আছে ভাজিতক হাফ, আবার ভাজিতক 1 ভাজিতক 2 এটা মারবে। তাহলে এটাকে এই গোটাটাকে ক্যালকুলেশন করলে কত হবে 3/4। দেখো এটাকে ক্যালকুলেশন করার পর সমান চিহ্ন মারবে, সমান চিহ্ন মারার পর তারপরে AB/C টিপে দিবে, দেখো এটাকে ক্যালকুলেশন করলে দশমিকের আকারে উত্তর আসবে, দশমিকের আকারে উত্তরটাকে AB/C টিপে দিবে, এখানে 3/4 হয়ে যাবে। বেকার তোমরা এই ভগ্নাংশের যোগবিয়োগ
মুখে করতে যাবে না, একটু সময় লাগবে, মুখে হয়ে যাবে কিন্তু সময় লাগবে। তাহলে এখানে আবার গুণ করবে, তাহলে গুণ করলে কত হয় 4 3 12c স্কোয়ার মাইনাস 24c প্লাস 8 = 3, এখানে 12c স্কোয়ার মাইনাস 24c, এটা এদের আসলে কত হবে প্লাস 5 = 0। তাহলে এখান থেকে যদি c এর মান বের করি, অতএব c = কত হবে, এটাতে সি ধরার চার্জ লাগাবে মাইনাস বি মানে কত হয় 24 প্লাস মাইনাস √/, বি স্কোয়ার মানে কত হয় 24 স্কোয়ার কত হয় 576, বি স্কোয়ার মাইনাস 4ac, 4 এ বলতে 12 সি বলতে 5 ডিভাইডেড বাই 2 এ বলতে কত 12 সমান 24 প্লাস মাইনাস √/, এটা করলে কত হয় 5 4 20 × 2 কত হয় 240, তাহলে 576 মাইনাস 240 করবে, 576 মাইনাস 240, তাহলে কত হয় 336 ডিভাইডেড বাই 12 2 24। আচ্ছা একবার প্লাস ভ্যালু নিবে, 24 প্লাস √/, 336 ভাজিতক 24 করবে, ভাজিতক 24 সমান কত হবে 1.76। আরেকবার মাইনাস নিবে, 24 মাইনাস √/, 336 ভাজিতক 24, তাহলে কত হবে, এটা হচ্ছে 0.23 হবে। তাহলে দেখো, তাহলে সি এর মান দুটো পেলাম, একটা 1.76 আর একটা 0.23। আচ্ছা কোন মানটা নিব, দেখো 0,5-এর মধ্যে চাইছে, 0,5-এর মধ্যে কি আছে 1.76টা নেই, 0.23 আছে, তাহলে এখানে সি এর ভ্যালুটা কত হবে, অতএব সি = 0.23, যেটা কার মধ্যে বিলংস করছে ক্লোজড ইন্টারভ্যাল 0,5। তাহলে ল্যাগ্রেঞ্জ বলেছে যে কমপক্ষে একটা বিন্দু পাবো, বিন্দুটা কত 0.23। আচ্ছা একটা কথা বলে রাখি, এখানে সি বলতে কার ভ্যালু বোঝাচ্ছে, এখানে এক্সের ভ্যালু বোঝাচ্ছে। কোনো একটা গ্রাফ পেপারে যে স্থানাঙ্ক একটা বিন্দু বোঝায় যে 2,3, এখানে দুইটাই হচ্ছে এখানে সি এর ভ্যালু, সি হচ্ছে এক্সের মান এখানে। তাহলে অতএব এফএক্স অপেক্ষকটির ক্ষেত্রে, অতএব এফএক্স অপেক্ষকটির ক্ষেত্রে 0,5-এর মধ্যে ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করা হলো, ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই করা হলো। নেক্সট দেখো 8 দাগের v3টাই, 8 দাগের v3টাই এফএক্স = কত বলেছে, x × x + 4 হোল স্কোয়ার, x + 4 হোল স্কোয়ার, এটা যদি ভাঙি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান x গুণ করলে কত হবে x³ প্লাস 8x স্কোয়ার প্লাস 16x। তাহলে এটা কি, এফএক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন, এফএক্স ইজ এ পলিনোমিয়াল ফাংশন। তাহলে পলিনোমিয়াল ফাংশন মানে কি, তাহলে অতএব এফএক্স ইজ কন্টিনিউয়াস, পলিনোমিয়াল ফাংশন কি হয় সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হয়, এফএক্স ইজ কন্টিনিউয়াস ফর অল x বিলংস টু r, অতএব এফএক্স ইজ কন্টিনিউয়াস সমস্ত রিয়েল নাম্বারের জন্য কন্টিনিউয়াস হলে ক্লোজড ইন্টারভ্যাল 0,4-এর মধ্যেও কী হবে, এফএক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল 0,4। একই রকম এফএক্স যেহেতু পলিনোমিয়াল সুতরাং সমস্ত রিয়েল নাম্বারের জন্য ডিফারেন্সিবল হবে, তাহলে অতএব এফএক্স ইজ ডিফারেন্সিবল, সমস্ত রিয়েল নাম্বারের জন্য যদি ডিফারেন্সিবল হয় ওপেন ইন্টারভ্যাল 0,4-এর জন্য কী হবে ডিফারেন্সিবল হবে। অতএব এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে, এফএক্স অপেক্ষকের ক্ষেত্রে ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য, ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য। অতএব 0,4-এর মধ্যে, অতএব ওপেন ইন্টারভ্যাল 0,4-এর মধ্যে কমপক্ষে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কি হবে f' = f of b বলতে কত f(b) 4 মাইনাস f(a) ডিভাইডেড বাই b - এর সঙ্গে সমান হবে। আচ্ছা
এখানে এফ এক্স ইকাল টু কত আছে, এখানে এফ ড্যাশ সি এর মান বের করবো, মানে এফ ড্যাশ এক্সের আগের মানটা বের করবো। এফ এক্স আছে এক্স কিউব প্লাস 8x স্কোয়ার প্লাস 16x, অতএব এফ ড্যাশ এক্স ইকাল টু 3x স্কোয়ার 8 2 16x প্লাস 16। তাহলে এখানে এক্সের জায়গায় সি পুট করব, 3c স্কোয়ার প্লাস 16c প্লাস 16 এফ ও 4, এক্সের জায়গায় যদি 4 পুট করি তাহলে কত হবে, আচ্ছা এইখানে পুট করে দিচ্ছি 4 ইন্টু 4 প্লাস 4 মানে কত 8, 8 স্কোয়ার মাইনাস এক্সের জায়গায় যদি 0 পুট করি তাহলে কত হবে 0 ডিভাইড বাই 4। আচ্ছা এখানে 4 4 কী হয়ে যাবে, কেটে যাবে, তাহলে কত হবে 3c স্কোয়ার প্লাস 16c প্লাস 16, এখানে 8 স্কোয়ার কত হবে 64। আচ্ছা এবার দেখো 3c স্কোয়ার 64 এধারে নিয়ে আসবো, 16c 64 এধারে আসলে মাইনাস 64 মানে কত হবে মাইনাস 48 সমান 0, এই 16 সঙ্গে যোগ হবে, এখানে এখানে সি ধরে চার্জে লাগাবো, অতএব সি ইকাল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 16 স্কোয়ার 256 মাইনাস 4 এ সি বলতে কত 4ac ডিভাইডেড বাই 2a। তাহলে এখানে ক্যালকুলেশন করলে সি ইকাল টু হবে, সি ইকাল টু মাইনাস বি বলতে কত হয় মাইনাস 16 প্লাস মাইনাস রুট ওভার অফ, এখানে এটা ক্যালকুলেশন করবে 256 যুক্ত 4 3 12 ইন্টু 48, 12 ইন্টু 48 তাহলে কত হবে 832। সবসময় বলেছি ক্যালকুলেশানগুলো ক্যালকুলেটার করার চেষ্টা করবে, যোগ বিয়োগ যত করতে যাবে ভুল হবে সময় যাবে, ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে কত হবে 6 সমান, এটা একবার প্লাস ধরবো তাহলে একবার মাইনাস 16 প্লাস রুট ওভার 832 ভাজিতক 6, তাহলে কত হবে 2.14 একবার আসবে প্রায় আসবে, আর এটা মাইনাস 16 মাইনাস রুট ওভার 832 ভাজিতক 6, আর এটা হচ্ছে মাইনাস 7.47 আসবে। তাহলে অ্যান্সার কোনটা হবে 0.4 মধ্যে কোনটা আছে 2.14 আছে, তাহলে এটাই অ্যান্সার হবে, এটা আমাদের গ্রহণযোগ্য নয় কারণ এটা 0.4 মধ্যে নেই, অতএব সি ইকাল টু 2.14 এটা কার মধ্যে বিলংস করছে, বিলংস টু ওপেন ইন্টারভেল 0.4, অতএব এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে ক্লোজড ইন্টারভেল 0.1 বিস্তারে ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই হলো, ল্যাগ্রেঞ্জের সত্যতা যাচাই হলো। নেক্সট নয়েরটা কী বলেছে, যদি কোনো বিস্তারের অন্তর্গত এক্সের সম মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হয় তবে ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য প্রয়োগ করে ওই বিস্তারে এফ এক্সের মানটা কী হবে ধ্রুবক দেখাতে বলেছে। আচ্ছা দেখো প্রমাণ কি করতে বলেছে, দেখো প্রমাণ করতে বলেছে যে এফ এক্সের মানটা কী দেখাতে বলেছে ধ্রুবক দেখাতে বলছে, মানে এফ এক্স ইকুয়াল টু ধ্রুবক দেখাবো। আচ্ছা ধ্রুবক মানে কি, এফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ফাংশন দেখাবো, যদি কনস্ট্যান্ট ফাংশন হয়ে যায় তাহলে সেটাকে বলবো ধ্রুবক ফাংশন। আচ্ছা এফ এক্স ইকুয়াল টু তাহলে কি, সরি এখানে এফ এক্স মানে এফ এক্স ইকুয়াল টু প্রমাণ করতে হবে সি, এটা প্রমাণ করতে হবে। আচ্ছা এফ এক্স ইকুয়াল টু সি মানে কি, এটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন, মানে এক্সের মান যাই বসাই না কেন তাহলে এফ এক্সটা কত আসবে সি আসবে, মানে এখান থেকে আমরা যদি এফ এক্সের মানটা যদি x1 বসাই তারও মানটা সি আসবে, এক্সের মানটা যদি x2 বসাই তারও মানটা হচ্ছে একই আসবে, সেটাকেই বলা হয় কনস্ট্যান্ট ফাংশন। তাহলে আমরা দুটো ভ্যালু ধরে নেব, দুটো ভ্যালু ধরে নিয়ে সেই দুটোর ভ্যালুর মানটা কী আসবে একই আসবে, যদি একই আসে তাহলে বলবো কি এফ এক্স অপেক্ষকটা কনস্ট্যান্ট ফাংশন, এভাবে দেখাতে পারি। আচ্ছা আরেকটা কি, যদি কনস্ট্যান্ট ফাংশনকে আমরা ডেরিভেটিভ করি মানে এফ এক্স ইকুয়াল টু সি, এটা একটা ধ্রুবক, তাহলে অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, ধ্রুবকের যদি ডেরিভেটিভ করি কত আসে 0 আসে, তাহলে এটাকেও বলবো যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 চলে আসে তাহলে সেটাকেও বলবো কি কনস্ট্যান্ট ফাংশন। কিন্তু আমাদের কোশ্চিনে এখানে দেখো অলরেডি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটাকে প্রয়োগ করে কনস্ট্যান্ট ফাংশন দেখাবো, মানে এটাকে কাজে লাগিয়ে এই কন্ডিশানটা নিয়ে আসবো, এফ অফ এক্স টু মানটা হচ্ছে যা হবে এফ অফ এক্স ওয়ানের মানটা যা হবে এফ অফ এক্স টুর মানটা একই আসবে, আর যদি একই আসে তাহলে বলবো কি সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এটাকে কাজে লাগিয়ে এফ অফ এক্স টুর মান আর এফ অফ এক্স ওয়ানের মানটা সমান দেখাবো, আর যদি সমান দেখাতে পারি সমান একমাত্র তারই হয় কনস্ট্যান্ট ফাংশনের ক্ষেত্রে সমান হয়। তাহলে দেখো কি করবে যে
ধরি যে ফাংশনটা ধরেছি, ধরি এফএক্স অপেক্ষকটি, আমরা ধরে নিচ্ছি এফ অপেক্ষকটি কন্টিনিউয়াস। ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রয়োগ করব মানেই কি এটা কন্টিনিউয়াস ধরতে হবে। এফএক্স অপেক্ষকটি কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভ্যাল এ বি অ্যান্ড ডিফারেন্সিয়েবল ইন ওপেন ইন্টারভ্যাল এ বি। অতএব তাহলে কি ধরবো, যে ক্লোজড ইন্টারভ্যাল এ বি এর মধ্যে দুটি মান কি ধরবো, x1, x2, যেখানে x1 লেস দেন x2। তাহলে অতএব এফএক্স ইজ কন্টিনিউয়াস, এফএক্স ইজ কন্টিনিউয়াস ক্লোজড ইন্টারভ্যাল x1, x2, যে দুটো বিন্দু ধরছি সেই ইন্টারভ্যালের মধ্যে এফএক্সটা কী হবে, কন্টিনিউয়াস। অ্যান্ড দেখো x1, x2 কার মধ্যে ধরছি, এ বি এর মধ্যে ধরছি। তাহলে এ বি এর মধ্যে যদি কন্টিনিউয়াস হয় তাহলে x1, x2 মধ্যে তো কন্টিনিউয়াস হবেই হবে, কারণ x1, x2 এ বি এর মধ্যেই আছে। একই রকম fx ইজ ডিফারেন্সিয়েবল ওপেন ইন্টারভ্যাল x1, x2, তাহলে x1, x2 এর মধ্যে কী হবে, ডিফারেন্সিয়েবল হবে। অতএব তাহলে কী লিখব, অতএব ওপেন ইন্টারভ্যাল x1, x2 এর মধ্যে একটি বিন্দু, কারণ ডিফারেন্সিয়েবল হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হচ্ছে, তাহলে এটা কী হবে, ল্যাগ্রেঞ্জের উপপাদ্য প্রযোজ্য হবে। এর মধ্যে একটি বিন্দু সি পাওয়া যাবে, যেখানে কী হবে, এফ ড্যাশ সি ইকাল টু এফ অফ বি, বি বলতে কত, এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইড বাই বি মাইনাস এ। অর আচ্ছা দেখো এফএক্সের মান কত বলেছে, এখানে এফ ড্যাশ এক্সের মানটা কত বলেছে, এফ ড্যাশ এক্সের মানটা হচ্ছে 0 বলে দিয়েছে। অতএব এক্সের জায়গায় যদি সি পুট করি তাহলে এফ ড্যাশ সি এর মানটা কত হবে, 0 হবে। তাহলে এখানে কত হবে, এফ ড্যাশ সি ইকাল টু কত হবে, 0 ইকাল টু এফ অফ x2 মাইনাস এফ অফ x1 ডিভাইড বাই x2 মাইনাস x1। যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হবে, এফ অফ x2 মাইনাস এফ অফ x1 কোনাকুনি গুণ করলে কত হবে, 0। অর এফ অফ x2 সমান এফ অফ x1। তাহলে দুটো ভ্যালু পুট করতেছি, x1 এর ভ্যালুটা x2 ভ্যালুর সঙ্গে সমান হচ্ছে। যদি সমান হয় তাহলে ফাংশনটা কি বলছিলাম, দুটো ভ্যালু যদি ফাংশনে সমান হয়, এফ অফ x1 আর এফ অফ x2 দুটোর ভ্যালু যদি সমান হয় তাহলে ফাংশনটা কী হবে, কনস্ট্যান্ট ফাংশন। তাহলে এখান থেকে বলা যায় অতএব এফএক্স অপেক্ষকটি একটি কী চাইছে অ্যান্সার, একটি কনস্ট্যান্ট ফাংশন, এফএক্স একটি ধ্রুবক, এটাই চাইছে। আজ এ পর্যন্তই। নেক্সট ডেটে তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো করানো হবে। যদি তোমাদের কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।